ও নওজোয়ান কলিজার যুবক, তোমার মরণের আগে, আমার মরণের আগে 40 দিন আগে আসমানের মধ্যে নাম ঘোষণা হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেন, মানুষের মৃত্যুর 40 দিন আগে রূহের সাথে দুনিয়ার সম্পর্কটা আলাদা হতে থাকে। মানুষ সেটা বুঝতে পারে না। মানুষ দিব্যি খাওয়া দাওয়া করছে, মানুষ দিব্যি ঘোরাফেরা করতেছে, মানুষ কত কিছুর প্ল্যান করতেছে, বুঝতে পারে না। অথচ আমার আল্লাহ তাআলা এমন দয়ালু, এমন দয়ালু, আল্লাহ তাআলা চান আমার বান্দা যেন দুনিয়া থেকে খালি হাতে ফিরে না আসে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ চান আমার কোনো বান্দা যেন খালি হাতে দুনিয়া থেকে না আসে রে। এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মৃত্যুর 40 দিন আগে একটা ইশারা হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের মৃত্যুর 40 দিন আগে কেমন হয়? চোখ দিয়ে কারণে অকারণে পানি চলে আসে, নামাজে দাঁড়াইলে পানি চলে আসে, তেলাওয়াত শুনলে পানি চলে আসে। এমনকি দেখবেন মাঝরাতে যখন হঠাৎ ঘুম ভেঙে যায় তখনও চোখের মধ্যে পানি চলে আসে। মানুষ সেটা বুঝতে পারে না। মানুষ মনে করে হয়তো মন খারাপ। ওলামায়ে কেরাম বলেন, এটা তো মানুষের কান্না না, এই কান্না হলো আত্মার কান্না, এই কান্না হলো রূহের কান্না। কারণ রূহ 40 দিন আগে বুঝে ফেলে আমার দুনিয়ার সফর শেষের দিকে। মানুষ সেটা বুঝতে পারে না। মানুষের মৃত্যুর 40 দিন আগে এমন ঘটনা হয়, দুনিয়ার স্বাদ আনন্দ তিতা হয়ে যায়। কোনো আনন্দ মনে হয় না, স্বাদ আহ্লাদ সব কিছু ফ্যাকাশে হয়ে যায়। যে বন্ধুদের সঙ্গে গতকালকেও আড্ডা না দিলে দিন কাটতো না, আজকে ওই বন্ধুদের আড্ডা অসহ্য লাগে। গতকালকেও যে খাবারটা প্রিয় ছিল, পছন্দের ছিল, আজকে সেই খাবারটা অসহ্য লাগে, তিতা লাগে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এক বুজুর্গের ঘটনা উল্লেখ করে বলেন, বুজুর্গ যখন মারা যাবে 40 দিন আগে ফ্যামিলির লোকেরা যখন জিজ্ঞেস করলো, আপনি কোনো কিছু খান না কেন? বলে, আমার দুনিয়ার কোনো স্বাদ আল্লাহ ভালো লাগে না, দুনিয়ার কোনো খাবার ভালো লাগে না। ওই বুজুর্গ 40 দিনের মাথায় ইন্তেকাল করেছেন। মৃত্যুর 40 দিন আগে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইশারাটা হয়, আল্লাহ পাক ওই মানুষের আত্মাকে, ওই মানুষের দিলের মধ্যে তওবার একটা আগুন জ্বালিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক চান আমার বান্দাটা যেন তওবা করে পাক সাফ হয়ে আমার কাছে আসে। ওই বান্দার তওবা করার জন্য দিলটা উতলায় ওঠে। ওই বান্দার বেশি বেশি মনে হয়, আহারে জীবনে কত অন্যায় করেছি, একবার যদি সুযোগ পাইতাম আর অন্যায় করতাম না, ভালো পথে চলতাম। আহারে মা বাবার সঙ্গে কত বেয়াদবি করেছি, মা বাবাকে যদি আজকে পাইতাম, মা বাবার পায়ে ধরে মাফ চাইতাম। আহারে মুরব্বীদের সঙ্গে কত খারাপ আচরণ করেছি, আজকে অমুক চাচাটা মারা গেছি, সে যদি দুনিয়ায় থাকতো পায়ে পড়ে মাফ চাইতাম। কত অন্যায় করেছি। এরকম প্রত্যেকটা সময়ে তওবার জন্য, খারাপ কাজের জন্য অনুশোচনা হয়, তওবা করার জন্য মনটা সবসময় দগদগ করে। ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন আগে এই ইশারাটা দেন, কিন্তু আমরা মানুষ বুঝতে পারি না। আমরা মনে করি ডিপ্রেশন, মনের ভুল। তারপর বলে, মনটা যেহেতু খারাপ শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। ঠিক কিনা বলেন? মনটা যেহেতু খারাপ, ডিপ্রেশনের মধ্যে ভুগতেছি, কক্সবাজার থেকে ঘুরে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাকের পক্ষ থেকে এটা শেষ ইশারা। ও ভাইরা আমার, এজন্য মৃত্যুর 40 দিন আগে অপেক্ষা করা যাবে না। ঠিক কিনা বলেন? তওবার ইচ্ছাটা যখন জেগে উঠবে তখন মনে করবেন এটাই হয়তো আল্লাহ তাআলার ডাক। আল্লাহ তাআলা চাচ্ছেন আমি যেন তওবা করে নেই, আমি যেন পাক সাফ হয়ে যাই। কারণ মরণ কখন হবে কেউ জানে না। জানেন কি? আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল কি অর্জন করবে কেউ জানে না। কার কখন কোন জায়গায় মরণ হবে, কোন জমিনে মরণ হবে কেউ জানে না। জানেন কি?